সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মুসলিমদের আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, শ্রোতাদের ভালোবাসা। তো আজকে চলে আসলাম সরাসরি খাগড়াছড়ি দিঘিনালা তান্ত্রিক কবিরাজ দীপালি চাকমার কাছে, কারণ আগে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। নেওয়ার পরে আপনারা এত পরিমাণে প্রশংসা গাইছেন, বলছেন যে কবিরাজটা অতিরিক্ত মানে একজন ভালো কবিরাজ, আমাদেরকে 100% গ্যারান্টি সহকারে কাজ করে দিচ্ছে। অনেক অনেক কবিরাজের হাতে প্রতারিত হয়েছেন, লাস্টে এই কবিরাজের হাতে আপনার ফলাফল পাইছেন। তো আপনারা সরাসরি লাইভ দেখতে চাইছেন, সেই জন্য আপনাদের কথা ভেবে সরাসরি লাইভে আসা। তো বিস্তারিত তার মুখ থেকে জেনে নেব। নমস্কার দিদি ভাই। জি দিদি ভাই, ভালো আছেন? জি, এই যে দেখতেছি আপনি নানা ধরনের জিনিসপত্র নিয়ে বসে আছেন, আপনি এখন কাজ করতেছিলেন দিদি ভাই? জি, একজনে কাজ নিয়ে বইছে। জি, তো আপনি কি কি ধরনের কাজ করে থাকেন? করি কারো বাচ্চা কাচ্চা হয় না, বিয়ে শাদী হয় না, প্রেম ভালোবাসা ব্যস্ততা, স্বামী সমস্যা, যে কাজ করি। জি, মানে মানব জাতির যতগুলো সমস্যা আছে, যেমন বিয়ে বন্ধন, নিঃসন্তান, স্বামী স্ত্রীর অমিল, প্রেম ভালোবাসায় ব্যর্থ, জায়গা জমি নিয়ে ঝামেলা, হারানো জিনিস বাইর করে দেওয়া, পাওনাটাকে উদ্ধার সহ, মানে উপরে ঈশ্বর নিচে আপনি উসিলা করে থাকেন। জি, যে কাজ করি। জি, তো এই সব কাজের সমাধান কতক্ষণের ভিতরে করেন? 12 ঘন্টা। 12 ঘন্টা। তো আপনি কি ইচ্ছাগত কবিরাজ হয়েছেন না বংশগত কবিরাজ? আমরা কবিরাজ, আমরা সবাই কবিরাজ। তিন। জি, আমার বাপ কবিরাজ, মা কবিরাজ, আমরা সবাই কবিরাজ। জি। দাদা দাদি সবাই। তার মানে আপনি, আমি শিখছি। জি, তার মানে আপনি বংশগত কবিরাজ। জি, তো আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন কোন জায়গা থেকে? আমার বাড়ি তো এই ভারতে। ভারত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। তো ওই যে সবার শুরুতে বললেন যে আপনি একটা কাজ নিয়ে বসছেন, হ্যাঁ, সেই কাজটা আমার দর্শক উদ্দেশ্যে দেখাতে পারবেন? জি, আপনি শুরু করেন তাহলে কাজটা। দর্শক বিন্দুরা সাথেই থাকেন। দেখেন দর্শক বিন্দু, চেয়ে চেয়ে দেখেন কিভাবে কাজ করলো। দেখেন এরকম কবিরাজ আপনি লাইফে প্রথমবার দেখবেন। দেখছেন তো কিভাবে আপনাদের চোখের সামনে কি কাজ করে দিল। তো দর্শক বিন্দু আপনারা দেখতে থাকেন। জি, আপনার কাজটা কি শেষ দিদি ভাই? জি স্যার, জি, কাজটা হয়ে গেছে। হয়ে গেছে। একটা মেয়ের একটা ছেলের লেগে বসলাম, ওর কাজ হয়ে গেছে। জি, তো আপনি যেই কাজটা করছেন, এই কাজটা দেখার পরে আমার অনেক দর্শকই আপনার সাথে যোগাযোগ করতে যাবে। তো দর্শকের উদ্দেশ্যে আপনার মোবাইল নম্বরটা দিয়ে দিবেন না আমিই বলে দিব? আপনি দাও না। জি, তো দর্শক বিন্দু আমি বোনের নম্বরটা না তো দিদি। নাম্বার কবিরাজ আছে, কিছু বাইরে এসে মানুষের নামে না ভুয়া কবিরাজ। জি, কমেন্টে যারা থাকে তারা ভুয়া কবিরাজ। তো দিদি ভাই, আপনি এই কথাটা বলবেন যে আপনার কাজের ফিসটা কি কাজের আগে নেন না কাজের পরে নেন? না, কাজের পরেই নেই টাকা, আগে কাজের কিছু সামান কিনতে মানুষের টাকা দেয়, এটাই। জি, তো আপনি আমার দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনার? না, কিছু নেই। তো দর্শক বিন্দু, বোন যেভাবে বলছে ওইভাবে করবেন, ইনশাল্লাহ সমাধান পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।